মিজোরামে রেলপথের নতুন দিশা। রেলপথে জুটছে বৈরবী থেকে সাইরাং, বৈরবী থেকে আজল পৌঁছতে ছিল বিস্তর খরচ। অতিক্রম করতে হতো 112 কিমি পথ। অবশেষে ভারতীয় রেলের নয়া সংযোজন। আজলে নতুন রেল পরিষেবার উদ্বোধন, কম সময়ে কম খরচে সাইরাং পৌঁছে যাবে যাত্রীরা। আগামী সেপ্টেম্বরে নয়া রেলপথের উদ্বোধন প্রধানমন্ত্রীর। সেভেন সিস্টারকে উন্নত যোগাযোগ দিতেই পরিকল্পনা রেলের। অবশেষে ভারতীয় রেলের নয়া সংযোজন। আর পুরো বিষয়টা তুলে ধরেছে আমাদের প্রতিনিধি অভিরূপা হাজরা। দেখাবো। বৈরবী থেকে সাইরাং যাত্রী পরিবহন না হলেও এই মুহূর্তে পণ্য পরিবহন হচ্ছে, অর্থাৎ বৈরবীতে আসা পণ্য সাইরাং পর্যন্ত পৌঁছচ্ছে রেল, কিন্তু সেইটা একেবারেই নিজস্ব দ্রব্য, অর্থাৎ তাদের যে কনস্ট্রাকশনের জন্য যা যা লাগছে বা কর্মীদের প্রয়োজনে যা যা লাগছে তা এই পণ্য পরিবহন রেলের মাধ্যমে তারা পৌঁছে দিচ্ছেন সাইরাং পর্যন্ত। সেপ্টেম্বরের পরই প্রধানমন্ত্রীর হাতে এই লাইনের যাত্রী পরিবহন শুরু হলেই যাত্রীরা সরাসরি পৌঁছে যেতে পারবেন। আর এই উত্তর পূর্ব ভারতের স্বাধীনতার পর রেলের স্বাদ পেতে চলেছে মিজোরামবাসী। আইজল পর্যন্ত যাতায়াত করা যাবে রেলে, অর্থাৎ সাইরাং থেকে সরাসরি আইজল পর্যন্ত বাই কার পৌঁছে যাওয়া যাবে, যার ফলে অনেকটাই সুবিধা হবে একথা বলাই বাহুল্য। এবং মিজোরামবাসী যে এতে খুশি একথা বলাই বাহুল্য। ক্যামেরায় জ্যাকি সিং এর সাথে অভিরূপা হাজরা, মিজোরাম। এই বিষয়ে জনসংযোগ আধিকারিক কি জানিয়েছেন শোনাব। ভৈরবী থেকে সাইরাং আপনার 51.38 কিলোমিটার, এটা কমপ্লিটলি নতুন প্রজেক্ট। এবং এই প্রজেক্টে আপনাকে 48টা টানেলস এবং 142টা ব্রিজ, যার মধ্যে 55টা মেজর ব্রিজ আছে। মিজোরামের রাজধানী আইজল, যেটা এই প্রথম আপনার কানেক্টেড হলো ইন্ডিয়ান রেলওয়ের মানে মেনল্যান্ড নেটওয়ার্কের সাথে এই পথটা সম্পূর্ণ হওয়ার জন্য। তো এর ফলে মিজোরামের মানে আইজল বেসটি হোক বা যে আমরা যে কানেক্টেড যে রুটটা দিয়ে আসলাম, তার যারা বাসিন্দা আছে তাদের একটা মানে সাংঘাতিক ধরনের আর্থিক এবং সামাজিক সুবিধা হবে। এই এখন পর্যন্ত যেটা মানে সিস্টেম, সেটাতে হচ্ছে আসামের যেটা শিলচর এরিয়া যেটা আছে, সেখানে ওরা যায় নর্মালি বিজনেস পারপাসে যায়, এডুকেশনাল পারপাসে যায়, পেশেন্ট যারা আছে তার ট্রিটমেন্ট পারপাসেও যায়, এবং রোড ছাড়া ওদের কোনো আদার্স অপশন নেই। যেটা এয়ার অপশন আছে সেটা যথেষ্ট কষ্টে সাধারণ মানুষের মানে একটু অসুবিধে হয়। তো সেক্ষেত্রে রেলওয়ে একটা চিপ, ইকোনমিক্যাল এবং আমার মনে হয় অনেক কম সময়ে ওদেরকে যাত্রার একটা সুবিধা করে দেবে মিজোরামের মানুষকে।